তাহলে আমরা তিনটে অরাম গ্রুপের তিনটে ওষুধ সম্পর্কে জানলাম। একটা হচ্ছে অরাম মিউর, একটি হচ্ছে অরাম মেটালিকাম, আর একটা হচ্ছে অরাম মিউর ন্যাট্রানেটাম। অরাম মিউর সম্বন্ধে আমি কি জানলাম আমরা না, খুব প্যাশনেট পিপল, সে সেক্সুয়ালি লাভ এবং সেক্স দুটোই চায় এবং সেক্সুয়ালি অ্যাটাচড উইথ ওয়ান পারসন, রিলেশনশিপ উইথ ওয়ান পারসন, মেন্টালি অ্যাটাচড উইথ, ফিজিক্যালি অ্যাটাচড উইথ ওয়ান পারসন, হ্যাঁ, মানসিকভাবে শারীরিকভাবে একটা মানুষের প্রতি তার ভালোবাসা থাকে, সেক্স থাকে। কিন্তু যখন সে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যখন সে ফেল করে, যখন তার রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়, তখন থেকেই তার সমস্যা শুরু করে এবং নানা শারীরিক সমস্যা আসে। কারো মাস্টারবেশন, কেউ তার অ্যাংজাইটি চলে আসে ফুলফিল না হয় এবং আস্তে আস্তে তার শরীর খারাপ ডেভেলপ করে এবং সে অ্যালকোহল হ্যাবিটে চলে যায়, প্রচুর অ্যালকোহল খেতে শুরু করে এবং স্টার্ট অ্যালকোহল। আর তারপর অনেকে প্রচুর হাঁটাহাঁটি করতে শুরু করে, হাঁটতেই থাকে। এই দুটো সমস্যা আসে এবং প্রোস্টেট সমস্যা, নানা রকম সমস্যা চলে আসে এবং হাইপার টেনশান আসে এবং আস্তে আস্তে তারা কোথায় চলে যায়, সুইসাইডিক্যাল থট, অর্থাৎ আত্মহত্যা করার প্রবণতা ডেভেলপ করে এবং ডাক্তারের কাছেই বলুন বা নিজের কোনো মানুষের কাছে, কারোর কাছে সে নিজের এই সমস্যার কথা সম্পূর্ণ বলে না, রোগের কথাও বলে না এবং একদম আমি ঠিকঠাক আছি, আমি ভালো আছি, এই সমস্ত কথার মধ্য দিয়ে সে তার সমস্যাগুলোকে সমস্ত চাপা দেয়। চাপা দিতে একসময় এই জায়গায় পৌঁছে যায়, অর্থাৎ সিফিলিটিক মায়াজম। এরপর এলো অরাম মেটালিকাম। অরাম মেটালিকাম কি না, মেটাল থেকে তৈরি অরামের মধ্যে কি বলেছি না, এরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কিন্তু তারা এই নেতৃত্ব বা যে ক্ষমতা বা নিজের স্বাধীনতা, নিজের দায়িত্ব, নিজের সিদ্ধান্ত, এগুলো নিতে খুব চাপ নিতে পারে কিন্তু এগুলোর ওপর আক্রমণ অনুভব করে। এটা হচ্ছে অরাম গ্রুপের একটা বৈশিষ্ট্য। সেই জন্যই ডিস্ট্রাকশানের দিকে চলে যায়, আক্রমণ অনুভব করে, স্ট্রং মাইন্ড নয়, সেই জন্য দুর্বল হয়ে পড়ে। কিন্তু অরাম মেটালিকাম হচ্ছে কি না, খুব ইমানদার পারসন, খুব রাফসাফ কথা বলে, সত্যি কোনোদিন বেইমানি করবে না, সর্বদা সত্যি কথা বলবে, সত্যই তার জীবনের সব কিছু এবং খুব পাংচুয়াল হয়, হ্যাঁ, ঠিক সময় সব কিছু কাজ করে, সমস্ত কিছু সিস্টেমেটিক্যালি করে, কাউকে ধোঁকা দেবে না, ধোঁকা দেওয়ার কাজ করবে না, খুব ইন্ডাস্ট্রিয়াস, খুব রেসপন্সিবল, খুব পরিশ্রমী এবং সব কাজ শেষ করার চেষ্টা করবে, খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। সমস্ত সমস্যা যখন একসাথে করবে, সমস্যার সমাধান করার চেষ্টা করবে, মানে জীবনযাপন হচ্ছে খুব অ্যাম্বিশিয়াস জীবনযাপন, কিন্তু তার একটা গোল সেট থাকে, সেই সেটের মধ্যে যদি কেউ ডিস্টার্ব করে, কেউ যদি এসে যায় তার গোল সেটের মাঝখানে, সে মনে করবে আমাকে কেউ ডিস্টার্ব করতে এসে গেল, অর্থাৎ সে ডিউটিটা ঠিকমতো হয়তো পালন করতে পারলো না। যদি লক্ষ্য পূরণ না করতে পারে তাহলে ভাববে আমি ডিউটি পালন করতে পারছি না। বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, সকলের প্রতি তার একটা স্নেহপ্রবণ মনোভাব থাকবে এবং সকলকেই, হ্যাঁ, তাকে হয়তো সবাইকেই সে ভালোবাসবে, তাকে হয়তো কেউ ভালোবাসবে না, ভরসা করবে না, কিন্তু সে কিন্তু নিজেকে তাকে হয়তো কেউ ভালোবাসছে না বা ভরসা করবে না যদি না সে তার ফুলফিলটা পূরণ করে, এইটা সে সবসময় মনের মধ্যে ভাবে, অর্থাৎ নিজেকে ফেলিওর ভাবে এবং এই যে ঠিকঠাক দায়িত্ব পালন করতে যদি না পারে তাহলে একটা অনুশোচনা আসবে তার মধ্যে এবং তার মধ্যে ডিপ্রেশন আসবে যে আমি সফল হতে পারলাম না, তাহলে আর এই দুনিয়ায় আমার বেঁচে থেকে লাভ নেই। তাহলে অরাম হচ্ছে আক্রমণ অনুভব করে। আর সিফিলিটিক মায়াজাম, এটা হচ্ছে সাইকোসিফিলিটিক, তার মাথার মধ্যে এটা আসে যে আমি আর এটা পালন করতে পারলাম না, তখনই তার মধ্যে সুইসাইডিক্যাল টেন্ডেন্সি চলে আসবে, সুইসাইড করবে, সিফিলিটিক মায়াজম। তাহলে তার একটা গোল থাকে, সেই গোলটা হচ্ছে কি সাকসেস। যদি সাকসেস সে না পায়, তার মর্যাদা যদি হানি হয় কোথাও, সে যদি ভাবে যে আমাকে নিচে নামাচ্ছে বা আমার আর কোনো জায়গা নেই এই সংসারে, তাহলেই কিন্তু সে ডিস্ট্রাকশানের দিকে চলে যায়। ঠিক আছে, কমিটমেন্ট ফুলফিল হলো না তাহলেই সে একদম চলে যাবে উল্টো দিকে। তাহলে এটা হচ্ছে তার, আর মনের মধ্যে একটা ভয় থাকবে, ভিড়ের মধ্যে ভয় থাকবে, সব কিছুর মধ্যে একটা ভয়, মানে আক্রমণ অনুভব সব দিকে। এইটা হলো। এরপরে হচ্ছে অরাম মিউর ন্যাট। আচ্ছা, এবার হচ্ছে অরাম মিউর ন্যাট্রানেটাম। অরাম মিউর ন্যাট্রানেটাম হচ্ছে যে খুব কাছের কোনো ব্যক্তি। আচ্ছা, অরাম মিউর ন্যাট্রানেটাম। এবার অরাম মিউর ন্যাট্রানেটাম হচ্ছে কি না, খুব
কাছের মানুষ কে সে হারিয়ে ফেললো বা কেউ মারা গেল, প্রথম থেকেই সে রেসপন্সিবল পারসন, কিন্তু স্ট্রং রেসপন্সিবল, অরাম মিউর। আর ন্যাট্রানাটামটা কি না, ন্যাট্রাম যেহেতু আছে নাউরিশমেন্ট, অর্থাৎ সফট মাইন্ড প্রতিপালন করবে, কারো সেবা যত্ন করবে, এই ধরনের মাইন্ড তার মধ্যে আছে। এবং সে একটা অরাম হচ্ছে কি না, স্ট্রং একটা আইডেন্টিটি, ভেরি স্ট্রং রেসপন্সিবল পারসন। কিন্তু এনএসিএল মানে ন্যাট্রোন্যাটাম যেহেতু আছে, মিউরিয়াটিকাম আছে, সে তখন সে বিট্রে করার যে ভাবনাটা, মানে আক্রমণের ভাবনা তার মধ্যে চলে আসে। ফিল অ্যালং, মা হয়তো আমাকে, মাদার ইজ নট অ্যাভেলেবেল, এইরকম একটা চিন্তা ভাবনা। বাচ্চারা যেমন ভাবে যে মায়ের ভালোবাসাটা সে সম্পূর্ণ পাচ্ছে না, মাদার ইজ নট অ্যাভেলেবেল, এই যে বিষয়টা, এর থেকেই হচ্ছে অরামিউ ন্যাট্রানাটাম তৈরি হয়। তাহলে তার মধ্যে স্ট্রং রেসপন্সিবল পারসন থাকে এবং সাপ্রেসড হয়ে যায় তার ফেমিনিটিটা, মানে মহিলা সুলভ যে মায়েদের যে মাদার সুলভ আচরণ, সেটা কিন্তু সাপ্রেসড হয় এবং মেল আচরণটা চলে আসে। ওই জন্য অরামিউ ন্যাট্রানাটামকে কী বলা হয়, মহিলাদের ওষুধ হিসাবে ধরা হয়। অর্থাৎ মায়েদের মধ্যে যে মাতৃত্ব, যে স্নেহ যত্ন প্রতিপালনের যে বিষয়টা থাকে, সেটার মধ্যে চলে আসে একটা পুরুষদের যে স্বভাব, যে চরিত্র, যে স্ট্রং পার্সোনালিটি এবং অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে তারা যে বাইরের দিকটা মেনটেন করে, অর্থনৈতিক দিকটা মেনটেন করে, সেই চরিত্রটা সবাইকে দেখাশোনা করে, যে স্ট্রং পার্সোনালিটি, সেটা মহিলার মধ্যে চলে এলো। অর্থাৎ মাতৃত্বটা তার মধ্য থেকে সাপ্রেসড হয়ে গেল। একটা বাচ্চাকে সে স্নেহ করে, কিন্তু সব সময় সে সাথে থাকতে পারছে না, কারণ তাকে রোজগার করতে হবে, তার আদার্স কাজ আছে, বা অন্য বাচ্চাদেরকেও সে সমানভাবে ভালোবাসে, নিজের বাচ্চাটা সে তার মাঝখান থেকে নেগলেক্ট হয়ে যাচ্ছে, মানে সেই সময়টা সে পাচ্ছে না। অর্থাৎ সে তখন নেগলেক্টেড হতে হতে তার মধ্যে একটা এই অবস্থাটার সৃষ্টি হচ্ছে। একটা অরামিউ ন্যাট্রানাটাম কি না, সফট মাইন্ডেড, নাউরিশমেন্ট ন্যাট্রাম হচ্ছে সফট মাইন্ড, এবং নাউরিশমেন্ট মিউর হচ্ছে কি না, মাদার ইজ নট অ্যাভেলেবেল, এবং ন্যাট্রাম মিউর মানে ভাবছে যে আমি যতটা ভালোবাসছি, আমি হয়তো ততটা আমাকে কেউ ভালোবাসছে না। এবং অরাম হচ্ছে কি না, স্ট্রং পার্সোনালিটি, খাঁটি, শোনায় যেমন খুব খাঁটি, সব কিছুকে সে একা সামলাবে, ফাদার ফিগার এবং মাদার ফিগার। তাহলে এই সমস্যা থেকে সাপ্রেসড হতে হতে কিসের জন্ম হলো, অরামিউর ন্যাট্রানাটাম। এবং এই ব্যক্তিরা কি করে না, সব সময় চিন্তা ভাবনা করবে যে ফিয়ার অফ লুজিং কন্ট্রোল। আর কি আসবে না, তার মধ্যে ধরুন একজন অরামিউ ন্যাট্রানাটাম হচ্ছে কুইন মাদার, কুইন মাদার বলা হয়। এবং সে ধরুন তার কোনো নিকট আত্মীয়, সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, কেউ মারা গেল, সে একটা রেসপন্সিবল বাবা মারা গেল, হয়তো তার রেসপন্সিবিলিটিটা, সংসারের সমস্ত রেসপন্সিবিলিটিটা সে একা নিয়ে নিল, ভাই বোন মা সবার রেসপন্সিবিলিটি সে একা নিল, এবং নিতে 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 সে একটা ভীষণ মেন্টালিভাবে একটা সমস্যার মধ্যে চলে এলো। তা এটাই হচ্ছে অরামিউ ন্যাট্রানাটাম। তাহলে